ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেক দূতভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেককে স্বাগত জানাই। আজ 23শে বৈশাখ, 7ই মে বুধবার। তিথি হচ্ছে শুক্ল দশমী তিথি। দিবা 10টা 20 গতে চলে যাবে একাদশী গতি, মানে একাদশ যেটা হয় একাদশী তিথি, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে। সন্ধ্যা 6টা 17-তে গতে উত্তর ফাল্গুনীতে চলে যাবে। বুধ গতকাল মীন রাশিতে মায়া ত্যাগ করে বন্ধুদের সঙ্গে এতদিন ছিল। বিশেষ করে শুক্র, তার প্রিয় বন্ধু, তার সঙ্গ ত্যাগ করে অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে চলে এসেছে। আজকে থেকে মেষ রাশিতে থেকে এসে কাজ শুরু করবে। সেখানে কে কে আছে, কি আছে না আছে আসছি আমি। রাহুকাল বেলা 11টা 33 মিনিট 13 সেকেন্ড থেকে দুপুর 1টা 11 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত থাকবে। এই সময় কোনো ধরনের শুভ কার্য, কাউকে কথা দেওয়া, কারোর সঙ্গে শুভযাত্রা করা, এইগুলো করা উচিত হবে না বলে জ্যোতিষ মত। কিন্তু নিত্য কাজ, যেমন কেউ যায় হচ্ছে ডিউটিতে যায়, কর্মে যায়, বাজারে যাবে, এই সবগুলো কিন্তু এর মধ্যে পড়ছে না। কিন্তু কোনো একটা জিনিস আপনি ব্যবহার করবেন অনেক দিন ধরে, বা কাউকে গিফট দেবেন, বা নিজের ঘরের জন্যে নিয়ে আসছেন যেটা অনেক দিন থাকবে, সেই সব জিনিস, জামা কাপড় ইত্যাদি কোনো কিছু না কেনাটাই উচিত, হয় আগে নালে পরে। এবারে চলে আসবো রাশিতে গ্রহরা কিভাবে কোথায় আছে। রবি এবং বুধ মেষ রাশিতে, বৃহস্পতি বসে আছে হচ্ছে গিয়ে আপনার বৃষ রাশিতে, কর্কটে মঙ্গল, চন্দ্র সিংহ রাশিতে, কেতু কন্যায়, রাহু, শুক্র আর শনি, 3জন। কালকে 4জন ছিল, আজকে থেকে 3জন হয়ে গেছে। 3টি গ্রহ একসঙ্গে অবস্থান করছে। শুক্রের কি হবে? শুক্রের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও কিন্তু সেটা সেরকমভাবে ভালো হবে না। চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বসে আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। যাদের শুক্র জন্মকুণ্ডলিতে ভালো, তাদের আজকে অনেক কিছু ভালো হবে। যতক্ষণ সে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে, অর্থাৎ 6টা 17, সন্ধ্যাবেলা 6টা 17 পর্যন্ত মস্তি যাকে বলা হয়, সুখ যাকে বলা হয়, সেটা সে কিন্তু পাবে। গৃহকর্মে, কাজে, যেখানেই যাক, তার মধ্যে একটা রোমান্টিকতা, তার মধ্যে একটা, যার ভালো আছে বললাম, যার শুক্র ভালো, যার চন্দ্র শুক্রের নক্ষত্রে আছে তারও, ঠিক আছে। যেমন যাদের ভরণী নক্ষত্র আছে তার কিন্তু ভালো যাবে, যার পূর্বাষাঢ়া নক্ষত্র আছে তার ভালো যাবে, এরকম ধরনের। তো কি হবে, আপনাদের বেশ আনন্দে এই সময়টা কাটবে। নানাভাবে এক একজনের আনন্দ এক এক রকম হয়, ঠিক কথাই, ঠিক আছে। সবার সব কিছু হয় না। কারো চন্দ্র ভালো জায়গায় আছে, শুক্রের নক্ষত্রে আছে, কিন্তু দৃষ্টি আছে শনির, রাহুর, মঙ্গলের, এ তো ক্ষতি করবে। চন্দ্র যদি রবির সঙ্গে বসে থেকে শুক্রের নক্ষত্রে থাকে, তাহলে তার কোনো ব্যাপার থাকবে না, কারণ সে ফল দিতে পারবে না। এরকম ধরনের ব্যাপারগুলোকে আপনাদেরকে ভেবে নিতে হবে। এছাড়া যাদের বুধ ভালো বা বুধের নক্ষত্রে থাকবে, মানে চন্দ্র বুধের নক্ষত্রে আছে, তাদের ক্ষেত্রেও ভালো। এই বুধ আজকে তো চলে এসছে মেষ রাশিতে, যত রবির কাছাকাছি যাবে, কারণ ও তো দ্রুত যায়, ঠিক আছে। সবচেয়ে
খুব কম সময় অবধি থাকে হচ্ছে বুধ। সেই বুধ রবির কাছে যত যাবে তত সে দগ্ধ হবে, অর্থাৎ রবি বুধের বুধাদিত্য যোগ হলেও বুধের ফল পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় যখন সে রবির কাছাকাছি একদম চলে আসে। প্রাথমিক ব্যাপার এগুলো জানিয়ে দিলাম। এবারে চলে আসবো সরাসরি আজকের দিন কেমন যাবে, অর্থাৎ মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে মানে কর্তব্যের দিন। অর্থ আসুক, হাতে থাকুক না থাকুক, তার যে কর্তব্য, সেই কর্তব্যের জন্যে তাকে কিন্তু দৌড়াদৌড়ি ছোটাছুটি মানসিক চিন্তাভাবনা করতে হবে। অর্থের যোগাযোগ কিন্তু আছে। ওই যে একটা কথা বললাম, শুক্র চন্দ্র যার ভালো নক্ষত্রে থাকবে সেই ভালো ফল কিন্তু পাবে। অর্থাৎ আজকে মেষ রাশির জাতক জাতিকাদের যে পাওনা ভালো শুভ সেই জায়গাটা কিন্তু মোটামুটি থাকবে। আর্থিক দিক থেকে মোটামুটি লাভ। গৃহে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপনার মধ্যম শুভ। গৃহে মায়ের সঙ্গে বন্ধুদের সঙ্গে সম্পর্ক মানে সামান্য খারাপ যেতে পারে। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবনের শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যম লাভ। ভাগ্যভাব যাবে, শুভ যাবে। ভাগ্যভাব নিয়ে চিন্তার ব্যাপার নেই, ভাগ্য আপনার সহায় হবে। কিন্তু এবারে যেটা হচ্ছে গিয়ে যে ভাগ্যভাব সহায় থাকলেও কর্মের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এখন ভালো না। দেশ কাল পাত্র হিসাবে বর্তমান সময়টা কিন্তু কোনো কারোর পক্ষে শুভ নয়। সকলেই কিন্তু কোনো না কোনো ব্যাপার নিয়ে ছটপটানি তাদের আছে, হচ্ছে, হবেও। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে চাপ থাকবে, একটুখানি নড়বড়ে ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিন্তু কিছু কিছু সময়ে বেশ তিক্ত হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সামান্য শুভ যাবে, খুব বেশি শুভ নয়। সন্তানের ক্ষেত্রেও শুভ যাবে। এছাড়া ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু লাভ থাকবে, ব্যবসা বাণিজ্যে খারাপ হবে না। বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব শুভ যাবে। ভাগ্যভাবে কোনো রকম ডিস্টার্ব কিছু নেই, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে কিছু সামান্য আপনার সমস্যা থাকবে, কিন্তু তাছাড়া মোটামুটি এবারে ভালো। এছাড়াও কিছু লাভ আপনার আজকে আসতে পারে, সেটা যে কোনো দিক থেকেই হতে পারে। আপনার বুদ্ধিমত্তার পরিচয়ের জন্যও আপনার সাফল্য আসার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা যে শুভ তা নয়। ঝামেলা ঝঞ্ঝাট, গৃহে সকাল থেকে কিছু না কিছু নিয়ে একটা চাপ সৃষ্টি হবে, মানসিক চাপ। মন মেজাজ ঠিক থাকবে না। আর্থিক দিক থেকেও ঠিক নেই। ব্যবসা বাণিজ্যে খুব একটা লাভের ব্যাপার নেই। আপনার গৃহে শুভভাব মধ্যম থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ খুব বেশি হবে না। লাভ কিন্তু সন্তানের দিক থেকে সন্তানের ভালো হওয়ার সুযোগ সুবিধা সন্তান পাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা কম। যারা বৈদেশিক জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে, অথবা বিদেশের সঙ্গে আমদানি রপ্তানি যারা করেন তাদের ক্ষেত্রে কিছু শুভ হওয়ার সম্ভাবনা থাকবেই। বৈবাহিক জীবন শুভ নয়। আপনার ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। এছাড়া আপনার কোনো না কোনো দিক থেকে কোনো সমস্যার মানে জটিলতা কেটে যেতে পারে এবং আপনার কিছু শুভ হওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হলেও অর্থ কিন্তু হাতে থাকতে চাইবে না। বেশ আজকের দিনটা বেশ সুন্দরভাবে কাটবে,
বিশেষ করে পরিবার আত্মীয় বন্ধুদের সঙ্গে বেশ সময়টা ভালো কাটবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে দিক থেকে খুব লাভ কিন্তু হওয়ার যোগ নেই, মধ্যম লাভ। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ শুভ, আপনার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে এবং কোনো না কোনো দিক থেকে সাফল্য লাভ করার সম্ভাবনা থাকবে। এবারে সিংহ রাশি, সিংহ রাশিতে চন্দ্রই বসে আছে এবং শুক্রের নক্ষত্রে আছে, ভালো যাবে, খারাপ খুব একটা যাবে না। বিশেষ করে দিনের বেলাটা কেটে গেলেই হলো, এরকম একটা তার ভাব, কেটে যাবে আজকে, কোনো না কোনোভাবে তার আজকে ভালো যাবে। আর্থিক দিক থেকে সামান্য শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানেরও শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে না, কিন্তু ভাগ্য সাথ দেবে এবং কর্মের জায়গাতেও কিন্তু এগিয়ে যাওয়ার এগিয়ে যাবেন যেভাবে, আপনাদের কিন্তু ধীরে ধীরে ভালো হবে। চলে আসবো কন্যা রাশিতে। কন্যা রাশিতে আজকে কিন্তু খুব একটা শুভ নয়, মানসিক চাপ থাকবে এবং বুদ্ধির বৈকল্যতা বা ঠিক মতন বুদ্ধিকে কাজে লাগাতে না পারার যে ব্যর্থতা, সেটা কিছু না কিছু ধরা পড়বে। কারণ হচ্ছে যে বুধ সরে গেছে, রাশিপতি বুধ সরে গিয়ে অষ্টমে চলে গেছে। অষ্টমে গেছে ঠিক আছে, কিন্তু তার একটা প্রভাব তো ছিল তার নিজের উপরে, সেই যে তার ছায়া, তার দৃষ্টি, সেটা নেই। চতুর্থে তার গৃহে শুভভাব মোটামুটি থাকবে। সন্তানের দিক থেকে চিন্তা, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, যশপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু সামান্য শুভ। তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, গৃহে শুভভাব থাকবে, সন্তানের দিক থেকে শুভ নেই, শারীরিক দিক থেকে কিছু শুভ হওয়ার সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবন খুব একটা শুভর ব্যাপার নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু যতটা খারাপ ছিল ততটা খারাপ হবে না। ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে কিছু শুভ হওয়ার সম্ভাবনা থাকবেই এবং শুভ হবেও। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি হবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ব্যাপারে নিয়ে চিন্তা থাকবে এবং গৃহে খুটখাট মাঝে মধ্যে একটুখানি থাকবে। ব্যবসা বাণিজ্যে লাভ আছে, বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব কিন্তু খুব একটা সাথ দেবে না, কিন্তু খারাপও দেবে না, অর্থাৎ 50 থেকে নিচে এরকম থাকবে। কারো যদি ভাগ্যপতি এবং মঙ্গল শুভ থাকে, তার কিন্তু ভালো যাবে, বিশেষ করে স্বক্ষেত্রে বা তুঙ্গক্ষেত্রে বা শুভ গৃহে থাকলে। ভাগ্যভাব চঞ্চল থাকবে, তবুও কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু কিছু সমস্যা মধ্যে দিয়ে সমাধান হবে। আর যেটা হচ্ছে যে আপনার লাভ হঠাৎ করে কিছু পাওয়ার মতন সেরকম কিছু উল্লেখযোগ্য কিছু নেই, মোটামুটি একটু আছে। চলে আসবো এবারে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ চাপ থাকবে, ব্যবসা বাণিজ্যে ভালো হবে না, মানসিক স্থিরতার অভাব হবে, গৃহে চাপানোতর থাকবে, অর্থাৎ খুব একটা গৃহের মধ্যে থেকে খুব একটা ভালো ফলাফল পাবেন না। কেউ না কেউ খোটাখুটি করা, টানা দেওয়া বা কেউ কিছু না করলেও আপনার মন শান্ত থাকা, ধীর থাকা, আনন্দে থাকা, সেগুলো কিন্তু অভাব হবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের লাভ, সন্তানের উন্নতি, এই ব্যাপারগুলো কিন্তু আছে। প্রেমের ক্ষেত্রে অশুভ। এবারে দাম্পত্য জীবন কিন্তু খুব একটা শুভ নয়, ভাগ্যভাব শুভ থাকলেও চঞ্চল থাকবে, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু
আপনাদের কিছু না কিছু লাভ থাকবে, আর সাফল্যের জায়গাতেও কিন্তু আপনার শুভ হবে। মকর রাশি জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও তাদের আজকে কিন্তু দাম্পত্য জীবনে যেটা মেন ব্যাপার সেটাকে কিন্তু একটু বেশ ভোগাবে। দাম্পত্য অশান্তি, ব্যবসার ক্ষেত্রে শুভ না হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হবে। টাকা কিন্তু আসবে, কিন্তু টাকা এলেও তার সঙ্গে যে শান্তি আসার ব্যাপার সেটা কিন্তু কম। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে উন্নতি, সাংসারিক দিক থেকে শুভ যাবে। সাংসারিক সবাইকে নিয়ে, বৈবাহিক জীবনেই শুধু একটু খেটেমেটের গণ্ডগোল থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতেও আজকে আপনাদের কর্মের যোগাযোগ হবে এবং কর্ম পাওয়ার যোগ থাকবে। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি, গৃহে শুভভাব বা গৃহে কোনো ধরনের উন্নতির ব্যাপার থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, কিন্তু রাস্তাঘাট দেখে শুনে চলাচল করবেন। শারীরিক দিক থেকে একটু সমস্যা আসার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যের দিক মধ্যম শুভ, ভাগ্যভাব সেটা শুভ যাবে, কিন্তু সেখানেও চাপ থাকবে। কর্মক্ষেত্রে জায়গাতে শুভ থাকবে। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, গৃহে উন্নতি যোগ আছে, পরিবারের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, ব্যবসা বাণিজ্যে দিক থেকে ভালো। সন্তানের দিক থেকে কিছু চাপ থাকবে, সন্তানের উন্নতি নিয়ে চিন্তাভাবনা। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব বজায় থাকবে এবং আপনারা গরুকে রুটি খাওয়ান, কুকুরকে এবং কাককেও খাওয়ান।